বাংলাদেশের মার্কেটে এখন বাইকের ছড়াছড়ি। এত বাইকের ভিতরে একটা পারফেক্ট বাইক খুঁজে বের করা বেশ ডিফিকাল্ট। আজকের ভিডিওতে আমি বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন বাইক আপনার সামনে নিয়ে আসব। এর মাধ্যমে আশা করি আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে কোন বাইকটা আপনার নেওয়া দরকার। 1.5 লাখ টাকার ভিতরে যাদের বাইকের বাজেট আছে তাদের জন্য আমার মতে বেস্ট বাইক হবে এখন টিভিএস রাইডার 125। এই বাইকটা কিনতে গেলে আপনার 1.5 লাখ টাকার একটু বেশি লাগবে, 1,58,000 টাকা মতো পড়বে। তবে এই বাইকটাতে যেই স্পেসিফিকেশন দেয়া আছে, যেই ফিচার্সগুলো দেয়া আছে, এটা এই প্রাইস রেঞ্জের আর কোনো বাইকে বাংলাদেশে এখন নাই। এর সাথে সাথে এটা বেশ গুড লুকিং একটা বাইক। এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.37 এবং টর্ক হচ্ছে 12.2 নিউটন মিটার। 5 স্পিড গিয়ারবক্সের সাথে আপনি 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, এটাও ভালো বিষয়। এবং এটার মাইলেজটাও বেশ ডিসেন্ট, 50 থেকে 55 কিলোমিটার একটা মাইলেজ আপনি এই বাইকটা থেকে পাবেন। অর্থাৎ 1.5 লাখ টাকা বা 1,60,000 টাকার ভিতরে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে টিভিএস রাইডার 125টা নিয়ে নেন। এই প্রাইস রেঞ্জের ভিতরে আরও একটা বাইক আছে ডিসকভার 125। এই বাইকটাও বেশ ভালো, একটা কমফোর্টেবল রাইড যদি আপনি চান তাহলে ডিসকভারের দিকেও যাইতে পারেন। তবে আমি হাইলি রেকমেন্ড করব টিভিএস রাইডারের কথা। 1.5 থেকে 2 লাখ টাকা বাজেটের ভিতরে বাংলাদেশের মার্কেটে এখন বেশ কিছু ভালো বাইক আছে। এর ভিতরে আছে সুজুকি জিক্সার মনোটন 150, এছাড়াও আছে এনএস 125, হোন্ডা এক্সপ্লেড আছে 160 সিসির। এছাড়াও আপনি আরটিআর 4B পাবেন, যেটা সিঙ্গেল ডিস্কের প্রাইস পড়বে 1,93,000 টাকা এবং ডাবল ডিস্ক নিতে গেলে 2,10,000 টাকা পড়বে। তো এই বাইকগুলোর ভিতরে কোন বাইকটা বেশি ভালো? দেখেন, 4B তুলনামূলক শক্তিশালী বাইক, 4Bর রেডি পিক আপও বেশ ভালো, তাই আপনি 4B নিতেই পারেন। এছাড়া জিক্সার মনোটনের পারফরমেন্সও বেশ ভালো, আপনি NS 125ও নিতে পারেন। তবে আমি হাইলি রেকমেন্ড করবো না। NS 125 বাইকটা দেখতে NS 160 বা NS 200 এর মতনই, কিন্তু সমস্যা হচ্ছে যে বাইকটার প্রাইস 1,90,000 টাকা রাখা হয়েছে। এই প্রাইসটা আমার কাছে বেশি মনে হয় একটা ইন্ডিয়ান 125 সিসি বাইক হিসাবে। তবে যদি আপনি ইঞ্জিন পাওয়ারের কথা বলেন তাহলে অবশ্যই সুজুকি জিক্সার এবং 4B তুলনামূলক আগায় থাকতেছে। আপনার বাজেট এখন 2 থেকে 2.5 লক্ষ টাকা। এই বাজেটের ভিতরে আপনি ইয়ামাহার দুইটা বাইক দেখতে পারেন, ভার্সন 2 এবং ভার্সন 3। FZS ভার্সন 2 এবং ভার্সন 3 দুইটা বাইকই বেশ ভালো বিল্ড কোয়ালিটির সাথে আসে। ইয়ামাহার বাইকগুলোর একটা বড় সুবিধা হচ্ছে এটার ব্রেকিং প্লাস এইটার যেই ফুয়েল ইনজেকশন সিস্টেম থাকে, অর্থাৎ FI টেকনোলজি। এখানে কিন্তু প্রত্যেকটা বাইকই ইয়ামাহা FI টেকনোলজি দিয়ে দেয়, যেটা বেশ ভালো বিষয়। FZS ভার্সন 2 এর দাম পড়বে 2,30,000 টাকা এবং ভার্সন 3 2,54,000 টার মতো পড়বে। এছাড়াও আপনি সুজুকি জিক্সার FI নিতে পারেন। জিক্সারেও এই বিষয়টা ভালো যে তারাও FI দিয়ে দেয়। এছাড়াও আপনি হিরো থ্রিলার 160R 4V এই বাইকটাও নিতে পারেন। হিরোর এই বাইকটা বেশ আকর্ষণীয় মনে হয় এটার লুকের কারণে। বাজারে যে বাইকগুলো আমরা দেখি নর্মালি তার থেকে একটু ডিফারেন্ট টাইপের মনে হয় আমার এই হিরো থ্রিলার 160R-কে। হিরো একটা ইন্ডিয়ান কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো এখন বাইক মার্কেটে খুব ভালো করতেছে। 2.5 থেকে 3 লাখ টাকা বাজেট যদি আপনার থাকে তাইলে এখানে আমি 3টা বাইককে সিলেক্ট করছি। তবে 3টার ভিতরে 2টা বাইকের আমি হাইলি রেকমেন্ড করব। এই 2টা বাইকের পারফরমেন্স, মাইলেজ এর সাথে সাথে এটার যে স্পেসিফিকেশন আছে খুবই ভালো। আমি প্রথমে বলতে চাই RTR 160 4B FI এর কথা। এই বাইকটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে, নিঃসন্দেহে আপনি RTR 160 4B FI কে নিতে পারেন। এই বাইকটার এখন দাম পড়বে 2,70,000 টাকার মতো। এছাড়াও আছে N160 এখন আমরা জানি যে N এর আরেকটা মডেল আসছে 250, তবে এখানে N160 থেকে কিন্তু RTR 160 4B FI এর আপনি পারফরমেন্স বেশি ভালো পাবেন। N160 খারাপ বাইক না, তবে RTR এর তুলনামূলক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখানে অ্যাপাচি বেশ ভালো কাজ করছে। এছাড়াও আরও একটা বাইক আছে জিক্সার FI ABS। এই বাইকটার কিছুদিন আগে আমরা রিভিউ করছিলাম। এটা FI ABS, এটার 3টা ভার্সন হয়। তো এটার ভিতরে FI ABS যেটা আছে, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল ABS, এই বাইকটা 2,80,000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে জিক্সারের দিকেও যাইতে পারেন। 3 থেকে 4 লাখ টাকা বাজেটের ভিতরে আমার মতে সেরা 2টা বাইক হচ্ছে হায়ার সিসি 2টা বাইক। একটা হচ্ছে হিরো কারিজমা XMR 210, এটা অ্যারাউন্ড আপনার 400K মতো পড়বে। আরেকটা হচ্ছে N250। যদি 4 লাখ টাকা নিচে আপনার বাজেট হয় তাহলে আমার মনে হয় হায়ার সিসি বাইকের ভিতরে কারিজমাটাই আপনার জন্য বেটার অপশন। 3 থেকে 4 লাখ টাকা বাজেটের ভিতরে আরও একটা বাইক আছে, ইয়ামাহা ফিজার ভার্সন 2। এই বাইকটা নিতে গেলে আপনার 3,25,000 টাকা মতো লাগতে পারে। তবে এই বাইকটা আসলে দাম আগে কম ছিল, এখন বাড়ানো হয়েছে। ফেজার বাইকটা আমি হাইলি রেকমেন্ড করবো না, অনেকের পছন্দ ফেজার বাইক, ঠিক আছে। তারপর আমি বলবো যদি আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন। ইয়ামাহার বাইক আপনার খারাপ পারফরমেন্স দিবে না। এবার আমরা তালিকার ফ্ল্যাগশিপ বাইকগুলো নিয়ে আলোচনা করব। এখানে আছে নেকেড বাইকের ভিতরে MT-15, যেটা ইয়ামাহার একটা বাইক। ইয়ামাহার আরও একটা বাইক আছে R15, বেশ জনপ্রিয় একটা বাইক। এই বাইকটাও আপনি চাইলে নিতে পারেন। এটার পারফরমেন্স, ফুয়েল এফিসিয়েন্সি এটা বেশ ভালো। দামটা একটু বেশি, অবশ্যই 5 লাখ টাকার উপরে এখন দাম পড়বে। এছাড়া R15M এই মডেলটাও বেশ ভালো, এই বাইকটাও আপনি চাইলে নিতে পারেন। সুজুকি GSXR অর্থাৎ GSXR 150
এই বাইকটা বেশ ছোট একটা বাইক, খুব বেশি বড় না, R15 এর থেকে একটু ছোট দেখতে। তবে এই বাইকের টপ স্পিড ভালো, অর্থাৎ আপনি জানেন যে GSX-R নিয়ে অনেক আলোচনা হয়, GSX-R অবশ্যই একটা ভালো বাইক। এটা FI আছে, ডুয়েল চ্যানেল ABS আছে, ফলে এখানে ব্রেকিংটাও বেশ ভালো। তো আপনার যদি 4 লাখ টাকার উপরে বাজেট হয় তাহলে এই বাইকগুলোর থেকে আপনি যে কোনো একটা বাইক পছন্দ করে নিতে পারেন। R15M নেকেডের ভিতরে আপনি MT-50 নিতে পারেন অথবা GSX-R। আমি চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন প্রাইস রেঞ্জের ভিতরে সেরা কিছু বাইকের নাম আপনার সামনে তুলে ধরার। যদি আপনার এর বাইরে কোনো বাইক পছন্দ থাকে তাহলে ওই বাইক সম্পর্কে আগে যথেষ্ট পরিমাণে ধারণা নেন, ইউটিউবে ভিডিও দেখেন, আপনি নিজে একটু রিসার্চ করেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি যেই প্রাইস রেঞ্জের ভিতরে নিতে যাচ্ছি সেই প্রাইস রেঞ্জে ভালো একটা স্পেসিফিকেশন এটা আমার দিচ্ছে, দেন আপনি ওই বাইকের দিকে যেতেই পারেন। আর যদি আপনার কোনো বাইক সম্পর্কে প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার। আসসালামু আলাইকুম।